गुरुजी तरस बिना जियारा मोरा तरस। गुरुजी मेरे नैनन से जल बरस। गुरुजी मेरे नैनन से जल बरस। কিন্তু অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায় গোরারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, বুঝিবারে পায়। এই যে আপনাদের বাড়ির পাশের যে জন আছে বাসু ঘোষ ঠাকুর, তার সঙ্গে সেরকম কথা বলে গৌর, না হলে কোলে এসে পড়ে যায়। এই গৌরকে তো কেউ তৈরি করেনি। এই গৌর আজ এই গ্রামের নাম নরপোতা তো সেই কারণেই। পথে চলতে তিনি নীলাচলের পথে চলছেন আর শুনলেন যে প্রভু অন্তর্ধান করেছেন, আর এই দেহ রাখবো না। সেই বিরহ বিধুর ক্ষোভে খেদে আত্মগ্লানিতে তিনি বলছেন এই মুখ আর কাকে দেখাবো। যেই চোখ আর দর্শন করতে পারলো না এমন গৌর সুন্দরকে, আর জীবনে বেঁচে থেকে লাভ কি? গ্রামবাসীকে বলছে গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়ো। গর্ত করে নিজে গর্তের মধ্যে ঢুকে গেছে, এবার মাটি চাপা দাও। এখানে নরপোতা হয়ে যাচ্ছে, এখানে নরপোতা হয়ে যাচ্ছে। একটা মানুষ জ্যান্ত অবস্থায় পোতা হয়ে যাচ্ছে। ওই যে সেদিন থেকে রটে গেল নরপোতা, আজও পর্যন্ত গ্রামের নাম নরপোতা। কিন্তু মহাপ্রভুর গণ সব বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তিনি কি করলেন? গৌর সুন্দর কেশে আকর্ষণ করলেন তাকে। আরে এই সমস্ত শরীর তো আমাকে দিয়ে দিয়েছে তোমরা, এটা পরের সম্পদ, তার উপরে তোমরা অধিকার খাটাও কি করে? কাউকে কোনো বস্তু দিয়ে দিয়েছেন, তার উপরে কি আপনার আর কোনো অধিকার খাটে? তো এই দেহটা তো আমাকে দিয়ে দিয়েছে, অতএব একই কাজ করছো, এমন করো না। এই তো আমি তোমার কাছে আছি। এই বলে আজও সেই নাটুয়া গৌর, এই যে তমলুকে সাক্ষাৎ গৌরবাড়ি মহাপ্রভুর মন্দির, সেই মহাপ্রভু তার ক্রোড়ে এসে উপস্থিত হয়েছেন। দেখুন, এমন জন হলে তো এমন করে কথা বলবে। এনারই ভাই, নবদ্বীপের পরেই অগ্রদ্বীপ বলে একটি গ্রাম, সেই গোবিন্দ ঘোষ ঠাকুর, যিনি প্রাণ ভরে গোপীনাথের সেবা করতে গিয়ে শেষ পর্যন্ত দেখলেন যে সংসার করতে করতে গোপীনাথের সেবার ভালো পাচ্ছি না, গোপীনাথের স্মরণ হয় না, তার নাম উচ্চারণ হয় না, নিজের ছেলেটারই নাম রাখলেন গোপীনাথ। আর ছেলেও যখন মারা গেল তখন গোপীনাথের কাছে বলছেন, তুমি কেনই বা আমাকে সংসার করালে, আর কেনই বা ওদের সবাইকে দিলে, আবার কেনই বা সব নিয়ে নিলে? এখন তো আমি গৃহস্থ মানুষ, গৃহস্থ মানুষের সৎকার তো আর এই ত্যাগী মহাত্মারা করতে আসবে না। আমার সৎকার কে করবে বলো? কে আমার মুখাগ্নি করবে? কে আমার তিল তর্পণ করবে? কে আমাকে পিণ্ড দেবে? শ্রাদ্ধ করবে কে? আমি তো সংসারী। তো ভগবান গোপীনাথ বলে দিলেন, যার কেউ নেই তার তো আমি আছি। আর গোপীনাথ নিজেই ওই ছোট্ট শিশু রূপ ধারণ করে এসে সৎকারও করলেন, শ্রাদ্ধ সুসম্পন্ন করলেন এবং জানিয়ে দিলেন, জানো গোবিন্দ ঘোষ, তোমার ছেলে থাকলে কয়দিন তোমার শ্রাদ্ধ করতো গো? প্রথম শ্রাদ্ধ তো করতো একবার ঘটা করে, সবাই যেমন করে। তারপরে বাৎসরিক কাজ একটা করে, বছরের অন্তে পিতার স্মরণে এমনভাবে বাৎসরিক কার্য সুসম্পন্ন করে। কিন্তু কদিন করবে? ছেলে যতদিন সুস্থ সবল আছে, যতদিন পৃথিবীতে থাকবে ততদিন, তারপরে তো সব মুছে যাবে। কিন্তু আমি কথা দিলাম, যতদিন চন্দ্র সূর্য ততদিন তোমার এই কার্য হবে। আজও পর্যন্ত শ্রী বিগ্রহ রূপে সেই ভক্তের নিকটে প্রতিশ্রুত দেওয়া যে কার্য সুসম্পন্ন করে চলেছেন, এখনো সেই বিগ্রহ রূপে শ্রাদ্ধ গোবিন্দ ঘোষ ঠাকুর শ্রাদ্ধ করেন। তাই আমাদের কাছে বিগ্রহ হলেও এমন ভক্তের কাছে তিনি তো সচল। এই যে জগন্নাথ, যিনি রত্নবেদী অলঙ্কার করে বসে আছেন,
সেই জগন্নাথ মাধবের মতো এমন ভক্ত পেয়ে তার সঙ্গে কাঁঠালও চুরি করে, আবার তার আমাশা হয়ে গেলে পিছনে জলও ঢেলে দেয়, সব হয়। এই যে বঙ্কুবিহারী, প্রহরী বলছে খবরদার খবরদার, সিকিউরিটি গার্ড, সে বলছে এই একটু আগে ঠাকুরকে শুইয়েছি, দরজা খুলো না। বলে কি, এত বড় সাহস, একটা একটা দ্বার রক্ষী, তার এত বড় সাহস, সে বলে কি না দরজা খুলো না, এখন ঠাকুরকে জাগিয়ে না, এইমাত্র শুয়েছি। এই বলিস কি? হ্যাঁ গো, ঠাকুর বলল আমাকে নিয়ে চল নিধুবনে। আমি নিধুবনে নিয়ে গেছিলাম রাস করবে বলে, সারা রাত রাস করে এই তো সবে ঘুমিয়েছে, এখনই জাগিয়ে তুলবেন না, এখনই উঠাবেন না গো। কি বলি, আমরা এতদিন ধরে পূজা করে সেবা করে বুঝতে পারি না, আর ও একটা দ্বাররক্ষী হয়ে এটা বুঝে। কি জানি বাঁকে বিহারীর কতই লীলা। অবশেষে সেই মূল পূজারী তাকেও স্বপ্ন আদেশে জানিয়ে দিলেন, এবং তিনি সেদিন থেকে ঘোষণা করে দিলেন, আজ থেকে আর কোনো দিন, বছরে একটা দিন ছাড়া আর কোনো দিন মঙ্গল আরতি হবে না। বাঁকে বিহারীর মঙ্গল আরতি নেই, একদিন হয়, জন্মাষ্টমীর পরের দিন, নন্দোৎসবের দিন। আর চরণ দর্শন বছরে একদিন হয়, অক্ষয় তৃতীয়ার দিন। দিয়ে গেল তো কাপড়, দিয়ে গেল তো গয়না, আমার ঠাকুরের হাতও নেই পা নেই, এই ঠাকুরকে কি পরাবো? মনে মনে দুঃখ পাচ্ছেন কে? গোপাল ভট্ট গোস্বামী। 12টা শালগ্রাম ঝুড়ি চাপা দিয়ে রাত্রিবেলা শয়ন দিয়ে দিয়েছেন। তখনকারের বৈষ্ণবগণের যেমন সেবা, এখনকারের মতো ভব্য সভ্য মন্দিরও ছিল না। গাছের তলায় থাকেন, এক এক বৃক্ষতলায় এক এক রাত্রি বাস, নাড়া মাথা, ছেঁড়া কাঁথা, পরনে বহির্বাস। এমন ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, ঠাকুরের ঠাকুর। সেই ঠাকুর 12টি শালগ্রামের সেবা করেন, কিন্তু একজন শেঠজি বৃন্দাবনে এসে যার যার ঠাকুর আছে সবাইকে, গোস্বামীদের যাদের যাদের ঠাকুর আছে, বস্ত্র দিচ্ছেন, অলংকার দিচ্ছেন। উনি বলছেন আমার শালগ্রামের হাত নেই পা নেই, কি পরাবো? এই চিন্তা করতে করতে রাত্রে শুয়ে গেছেন, সকালবেলা 12টার মধ্যে একটা থেকে হাত হয়ে গেছে, পাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখনো দর্শন দিচ্ছেন। তিনি হলেন রাধারমণ। বলো রাধারমণ লাল কি জয়। এমন ঠাকুর আর এমন ঠাকুরের ভক্ত কি করে? মহাপ্রভুর ভক্ত তো, তাই কি করে? তুলিয়া বনের শাক অলবনে করিপাক, তার 2-1 গ্রাস মুখে দেন। 2-1 গ্রাস মুখে দেয়, নুন ছাড়া। ঠাকুর বলছে খাওয়া যায়? একটু নুন অন্তত দিতে পারো, নুন ছাড়া সিদ্ধ খাওয়া যায়? আবার নুন, আজকে নুন চাই, কালকে বলবে একটু ঘি চাই, পরের দিন বলবে একটু রাবড়ি চাই। তোমার কি চাওয়ার শেষ আছে? কে খেতে বলেছে? দেখুন কেমন অধিকারী জন আর কেমন কথা বলে। যদি নুন ছাড়া নাই খেতে পারো, ব্যবস্থা করে না। ব্যবস্থা করেও নিয়েছে ঠাকুর, নুনের জাহাজই আটকে দিয়েছে। শেষে সে বিশাল মন্দির ও বানিয়েও দিয়েছে, বলে থাকো এবার মন্দিরে, ব্যবস্থা করে নিয়েছো, আমি আর তোমার সেবা করতে আসবো না, খালি দূর থেকে একটু দেখব। ওই দূর থেকে একটু দর্শন করে মাত্র। তো বলবার তাৎপর্য, বিগ্রহ ন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ছোট বিপ্র বারবার বলছে বড় বিপ্রকে, খবরদার খবরদার, ঠাকুরের সামনে সব কথা বলো না। বলছো কি? তোমার বয়স হয়ে গেছে, তুমি একজন ব্রাহ্মণ ব্যক্তি, আর আমিও তোমার সঙ্গে একই সঙ্গে তীর্থ ভ্রমণ করছি। তোমার অসুস্থ হয়ে গেছে তুমি, তাই তোমার সেবা করাটা আমার কর্তব্য। আমি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য করিনি, শুধু এটা আমার কর্তব্য। তুমি আমার পিতার মতো, আমার বাবার মতো, তাই আমি সেবা করেছি। তা বলে কিছু দেবে বলে না, না না না, তুমি তো চাওনি বটে, কিন্তু আমার না কিছু না দিলে যেন প্রাণটা ভরে না, একটু কিছু দিতে চাই। কি? বলে আমার না একটা কন্যা আছে, একেবারে তোমার সঙ্গে খুব মানাবে ভালো, এমন কন্যাকে আমি দিতে চাই।
দেখুন, দেখো দেখো কথাটা বলছে কোথায়, ঠাকুর শুনে ফেলছে কিন্তু, এসব বলতে নেই খবর। বলছে আমার মেয়েকে দেব, এতে আর কার কি বলার আছে, আমি ঠাকুরকে সাক্ষী রেখেই বলছি আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। ঘটনা এগিয়ে গেল, বাড়িতে পৌঁছে গেলেন, বিয়ে দেওয়ার আর নাম নেই। কারণ কি? কারণ বয়স হয়ে গেলে সেই বয়স্ক লোকের কথা বাড়ির লোক সবাই কমই শোনে। এখন যাদের দ্বারা সংসার পরিচালিত হয় তাদের কথাই তো শুনবে। তার পুত্র কিংবা তার স্ত্রী তারা বলছেন দেব না এমন ছেলের সঙ্গে, বাউন্ডুলো ছেলের সঙ্গে বিয়ে দেবো না, রুজি রোজগার নেই, তাতে আবার জাত অনুসারে ব্রাহ্মণের আবার প্রবর হিসাবে ছোট বড় আছে। উনি একটু কনিষ্ঠ শ্রেণীর ব্রাহ্মণ, আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে একটু কনিষ্ঠ শ্রেণীর ব্রাহ্মণ মহাপ্রভু, আর বারীন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, আর মিডিয়াম টাইপের হচ্ছে নিত্যানন্দ প্রভু। উনি হচ্ছেন ভট্টাচার্য, নিত্যানন্দ প্রভু হচ্ছে বন্দ্যোপাধ্যায়, আর মহাপ্রভু হচ্ছেন মিশ্র। মহাপ্রভু সবকিছু একটু নিচুগুলোকেই ধরে নিয়েছেন, তারাও যাতে কৃতজ্ঞতার্থ হয়। যেমন 10 নামী সম্প্রদায়ের মধ্যে ভারতীটা একটু হচ্ছে কমা দামি, গিরি সরস্বতী এরা হচ্ছেন একটু হাই লেভেলের, আর ভারতী হচ্ছে একটু দেখলে একটু নাক সেটকায় অন্যান্য সম্প্রদায়েররা, যদিও 10 নামী সম্প্রদায় সব শঙ্করাচার্যেরই সৃষ্টি। তো মহাপ্রভু সেইগুলিকে স্বীকার করেছেন যাদের দ্বারা এদের উৎকর্ষ যাতে স্থাপিত হয়। তো যাই হোক, তো এমন নিম্নবর্ণীয় ব্রাহ্মণের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না। এদিকে ছোট ব্রাহ্মণ এসে বড় ব্রাহ্মণকে বলছেন কি হলো, যে কথা ঠাকুরকে সাক্ষী রেখে বললে সেই কথাটা আর কিছু করলে না। আমি ওই বিয়ে করব বলে বা মেয়ের লোভে পড়ে আসিনি, ঠাকুরকে সাক্ষী রেখে কথাটা বলেছ না, ঠাকুর শুনেছে, ঠাকুরের সামনে সব কথা বলতে নেই। এগুলি 32টি লক্ষণের মধ্যে সেবা অপরাধের মধ্যে পড়ে। ঠাকুরের সামনে জাগতিক কোনো ব্যবহারে শোক করা, কান্না করা, জাগতিক ভগবানের জন্য ভগবানের কাছে বসে কাঁদো, কিন্তু কোনো কিছু হয়ে গেছে, ছেলেটা চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, কে মান অপমানে কি দুঃখে শোকে জাগতিক কোনো কারণে ঠাকুরের সামনে কাঁদতে নেই। এটা 32 প্রকার সেবা অপরাধের মধ্যে একটা অপরাধ। এমনকি কোনো জনকে শাসন তারণ ভৎসন ঠাকুরের সামনে করতে নেই। আমাদের তো মাদৃশ্যজনের ভগবত বিগ্রহকে সাক্ষাৎ বুদ্ধি নেই, মূর্তি পুতুল হয়ে দাঁড়িয়ে আছে, সে আর কিছু দেখে না, কিছু বোঝে না, কিছু বলে, এই বুদ্ধি, সেই জন্য তো আমাদের সঙ্গে সারা নেই, কথা বলে না। কিন্তু মহাপ্রভু বারবার সাবধান করেছেন, বিগ্রহ নয় সাক্ষাৎ ব্রজেন্দ্র। তো ঠাকুরকে সাক্ষী রেখে তুমি বলেছো, এখন কথাটা মিথ্যা হয়ে যাবে না, অপরাধ হয়ে যাবে তোমার। বুঝলেন, এখন কি করবো, আমি তো ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে বউ তো মানছে না। অতঃপর পঞ্চায়েত ডাকা হলো, কত ঘটনা ঘটে গেল, পঞ্চায়েতের মীমাংসা শেষ পর্যন্ত হলো যে এই বড় বিপ্র, এই ব্রাহ্মণ যে কথা দিয়েছিল তোমাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এর কোনো সাক্ষী আছে কি? যদি সাক্ষী থাকে তবে বিয়েটা হয়ে যাবে। বলে হ্যাঁ সাক্ষী আছে। কে? বলে বৃন্দাবনে সেই গোপালজি। বলে তাহলে সাক্ষী নিয়ে আসো, কথা হয়। সকলে তো হাসাহাসি করছে, কারণ ঠাকুর আবার এখানে এসে সাক্ষী দিতে আসবে, এটাকে হয়? আর এমন ঠাকুর নয় যে ব্যাগে করে চলে আসবে, ওইরকম ছোট্ট অবয়ব নয়। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিগ্রহ কৃষ্ণ বিগ্রহ, এবং সব থেকে প্রাচীন বিগ্রহ, যার মহিমা নিত্যানন্দ প্রভু বলছেন, এবং চৈতন্য চরিতামৃতে গ্রন্থাকার তা বর্ণনা করছেন। মহাপ্রভু নীলাচল গমন পথে দর্শন করছেন, আর তার মাহাত্ম্য কথা নিত্যানন্দ প্রভু শোনাচ্ছেন। এত বড় বিগ্রহ। তো ছোট বিপ্র বলছেন, আমি যদি সাক্ষীকে নিয়ে আসতে পারি তাহলে বিবাহ সুসম্পন্ন হবে তো? বলে হ্যাঁ। এই পঞ্চায়েতের সামনেই কথা দেওয়া হলো, মোড়ল বলে দিল, তখনকার দিনে তো মোড়ল ছিল, গাঁয়ের মোড়ল, পঞ্চায়েত ডাকা হবে। 5টি গ্রামের 5 জন থাকবে, এক গ্রামে থাকলে কথাটা এক পক্ষ হয়ে যাবে, নিরপেক্ষ বিচার করতে হবে। তো এইভাবে সুস্থির হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, যদি আসে সাক্ষী বিবাহ হয়ে যাবে। ওদিকে ঠাকুরের কাছে গিয়ে ছোট বিপ্র তার সুদৃঢ় বিশ্বাস,
তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ঠাকুর। বলেছিলাম না তুমি কথাটা শুনছো, শুধু শুনলে হবে না, প্রয়োজন হলে সাক্ষী দিতে হবে। আজকে বিপদে তুমি যে সত্য সেটা জানানোর জন্য তোমাকে যেতে হবে সাক্ষী দিতে। ঠাকুর বলছে বিগ্রহ কোনোদিন যেতে পারে? ভক্ত তো বড় শক্ত, বড় চতুর, যে যখন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বলছে বিগ্রহ কি কথা বলতে পারে? বিগ্রহ কথা বলতে পারে? যদি কথা বলতে পারে তাহলে সে চলতেও পারে। ঠাকুর বলছে নিজের কথায় নিজে ফেসে গেছি, এখন উপায় নেই, যেতে হবে। তবে যাওয়ার একটা শর্ত কি, প্রতিদিন কিন্তু 100 চালের অন্ন খাওয়াতে হবে। 1 কিলো 250 চালের ভাত খাবো আমি, ব্যবস্থা হবে? যদি এটাতে পিছিয়ে যায় বলছে তাও ব্যবস্থা হয়ে যাবে। আরে হরি বল, জয় রাধে, গোবিন্দ গোবিন্দ বলে ভিক্ষা করে নেব। খুব ভিক্ষা হয়েছে আর চকাচক খুব ভোগ লাগাচ্ছে। ঠাকুর বলছেন আর একটা শর্ত কি, বলে আমি যাব পিছে আর তুমি যাবে আগে। এটা মেনে নেবে? ভগবানের পিছনে ভক্ত থাকে, ভক্তের পিছনে ভগবান। বলে কিছু করার নেই, আমি পিছনে যাব, যাবে, রাজি আছো কি? বলে তাহা না হয় রাজি হব, কিন্তু বুঝবো কি করে তুমি আসছো? বলে কেন? আমার চরণের নূপুর শুনতে পাবে। বলে তাহলে কোনো আপত্তি নেই, চলো। সব শর্তকে বজায় রেখে আগে আগে ভক্ত আর পিছে পিছে ভগবান চলছেন। গ্রামে মাদুগুরি করে দিন অবসানে একটা স্থানে বিশ্রাম, মাদুগুরি করে নিয়ে এসে ভোগ আদি অর্পণ, তারপরে আবার গমন। চলতে চলতে প্রায় এসে গেছে, মহানদী অতিক্রম করেছে। আর মহানদীর ওই সেই স্থানে না শুধু বালি আর বালি, নূপুরের ভিতরে বালি প্রবেশ করে নূপুরের শব্দ হয় না। মনে মনে ভাবছে আমাকে ঠকালো না কি ঠাকুর, সে কি এতদূর পর্যন্ত এসে কি চলে গেল, শব্দ তো আর পাচ্ছে না। আর শর্ত হয়েছে যেখানেই কিনা আমি দেখবো সেখানেই দাঁড়িয়ে যাবে, আর চলবে না। এমন একটা জায়গায় এসেছি দাঁড়িয়ে গেলে কোনো আপত্তি নেই। আর দ্বিতীয়ত যে চুপচাপ একভাবে দাঁড়িয়ে থাকে তার কথা তো শুনেছি, সে যে চলে গেলে কেমন আনন্দ হয়, কেমন দর্শন হয় সেটা তো আমি জানি না, দেখিনি, শুনেছি মাত্র। চলতে গিয়ে নেচে যায় আর বলতে গিয়ে গান গায়। বলতে গিয়ে গান গায় সেটা তো শুনলাম, চলতে গিয়ে যে কেমন নাচে সেটা তো দেখলাম না। বচন সঙ্গীত গলা আর গমন নটন কলা, তাই না? চলতে গেলেই নাচে আর বলতে গেলেই গান গায়। তো এমন ঠাকুর যে স্থির হয়ে থাকে সে কেমন করে চলে একটু দেখবার ইচ্ছা। আর সেই কারণে ফিরে যেই তাকিয়েছি ঠাকুর তো হেলে দুলে আসছে তার ছন্দে ছন্দে, আর অমনি থেমে গেছে। আর যাব না। তুমি দেখলে কেন? বলে শব্দ শুনতে পাইনি তো তাই। বলে আর হবে না, কথা যা তাই। বলে দাঁড়িয়ে যাও, তোমাকে আর যেতে হবে না, এসে গেছি আমাদের গন্তব্যস্থল। গ্রামে ঘোষণা করে দিলেন, সকলেই ছুটে এলেন। এখানে তো কোনোদিন এরকম ঠাকুর ছিল না। সকলেই অভিভূত, বিস্মিত, স্তম্ভিত, অবাক হয়ে গিয়ে দর্শন করছেন। বাহ, কি মনোমুগ্ধকর, জগমন লোভা এমন নয়ন দর্শনানন্দ। দর্শন করে তারা সেই আবার পঞ্চায়েত ডাকা হলো, সাক্ষীর এখন উপস্থিত হয়ে গেছে। সাক্ষীর কাছে প্রশ্ন করা হলো, এই বড় বিপ্র ছোট বিপ্রকে কথা দিয়েছিল যে তার কন্যার সঙ্গে নাকি এই ছোট বিপ্রের বিবাহ হবে, এই প্রস্তাব ছোট বিপ্র রাখছে, এটি কি সর্বদা সত্য? এই বিষয়ে ঠাকুর তুমি কি বলো? ঠাকুর বলে দিলেন একেবারে, বহু নিষেধ করা সত্ত্বেও আমার সামনে আমাকে সাক্ষী রেখে এই বড় বিপ্র ছোট বিপ্রকে তার নিজের কন্যা সম্প্রদান করবে কথা প্রতিশ্রুত হয়েছে। সকলে জয় জয়কার করতে লাগলো। বলো সাক্ষী গোপাল দেবজি মহারাজ কি জয়, বলো সাক্ষী গোপাল কি জয়। সাক্ষী গোপাল সাক্ষী দিয়ে দিলেন। সেদিন থেকে নাম হয়ে গেল সাক্ষী গোপাল। সমারোহে ঘটা করে বিবাহ হয়ে গেল। সত্যবাদী গ্রামে তার স্থাপন করে পূজা পদ্ধতি আরম্ভ হয়ে গেল। তারই বংশ সেবা করতে লাগলো। ক্রমে ক্রমে উড়িষ্যার রানী দর্শন করতে এসে তিনি শ্রীবিগ্রহকে দর্শন করে এতই আনন্দ পেয়েছেন
তিনি ভাবছেন ঠাকুরের যদি নাকে ছিদ্র থাকতো, কানে ছিদ্র থাকতো, তাহলে হীরের গয়না করে পরাতাম। রানীর মনে হয়েছে, ভক্তিমতী রানী এই চিন্তা করে প্রণাম করে চলে গেছেন। দেখলেন তো ছিদ্র নেই। উনি ভাবছেন যদি ছিদ্র থাকতো পরাতাম। অবিলাস করে তিনি চলে গেছেন। রাত্রে স্বপ্নে বলছেন, গোপাল আমাকে না ছোটবেলায় আমার মা কানে আর নাকে ফুটো করে রেখেছে, অতএব তোমার মনের মতো করে গয়না আমাকে পরিও। রানী স্বপ্ন নয় সত্য মনে করে তাড়াতাড়ি করে সে শ্যাকরাকে ডেকে গয়নাগাটি বানিয়ে পূজারীর কাছে গিয়ে বলছেন, পূজারী মহারাজ এই গয়নাগুলো ঠাকুরকে পরান। পূজারী গয়নাগুলো দেখে বলছেন, নাকের আর কানের কি করে পরাবো, এত ছিদ্র নেই। বলছে, ঠাকুর বলেছে নাকি ছিদ্র আছে। আমি এতদিন ধরে পূজা করি, কোনোদিন ছিদ্র দেখিনি। মাথায় জল ঢেলে চান করাই, গায়ে চুয়া মাখাই, এত মুছি কোনোদিন দেখিনি, আর তুমি বলছো ছিদ্র আছে। বলে, ঠাকুর তো বলেছে, আমি তাই তো গড়িয়ে এনেছি। পূজারী গিয়ে দেখে, এতদিন প্রতি মুহূর্তে আমি সেবা করি, আমি আর চোখে পড়লো না, আজ হঠাৎ কানে ফুটো দেখি, নাকে ছিদ্র দেখি। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আর সেই গয়না সব পরিয়ে দিলেন। এবং পরবর্তীতে উড়িষ্যার রাজা সেই বিগ্রহকে নিয়ে এসেছিলেন জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথের কাছে যত লাড্ডু, পুরি, কচুরি, খাজা, গজা, মালপোয়া ভোগ লাগে ওই গোপাল খেয়ে নেয়। জগন্নাথ বলছে, কোত্থেকে একটা ছোচকাকে ঢুকে নিয়ে এসছো, আমার ভাগে আর কিছু পড়ে না, খালি ডালি, ডালমা, মোহর, কানিকা, বেসর, খট্টা, এতে সমস্ত খাই কি মোর পেটটা ভরি গেলানি। আর এই সমস্ত ডালি, ওই লাড্ডু, পুরি, কচুরি, খাজা, গজা সব ওই জগন্নাথ খেয়ে নিচ্ছে, এই আমাদের ওই গোপাল খেয়ে নিচ্ছে। এখান থেকে বার করো, তার আলাদা মন্দির করো। জগন্নাথ যখন এই আদেশ করে দিলেন, পরবর্তীতে বর্তমানে যেখানে গোপালজি মন্দির আছে সেখানে মন্দির স্থাপন হয়ে গেল। আর রাজা ঘোষণা করে দিলেন, অন্ন ভোগ লাগবে না। এ ঠাকুরের অন্ন প্রিয় নয়, বৃন্দাবনের ঠাকুর তো, ও যা অন্ন খাবার রাস্তায় খেয়ে এসছে, 1 কিলো 250 চালের অন্ন খেয়ে অন্ন খাওয়ার স্বাদ ঘুচে গেছে। এখন ওকে লাড্ডু, পুরি, কচুরি খাওয়াও। এখনো পর্যন্ত ওখানে অন্নের ভোগ হয় না। যত রকমের পাকি খাবার, মানে শুকনো খাবার, খাজা, গজা, নিমকি ইত্যাদি, এই সমস্ত ভোগ লাগে। এইভাবে আজও বিরাজমান। তাই বলবার তাৎপর্য কি, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। তাই সেই বিগ্রহের সেবা পাওয়া, সেবা করা, স্থান, কাল, পাত্র আদির কত কিছু বিচার, কিন্তু নামাত্মক বিগ্রহের সেবা সর্বদাই সবাই করতে পারবে। দীক্ষিত, অদীক্ষিত, সূচি, অসুচি, অপবিত্র, বিতাড়িত, বহির্ভূত, পীড়িত, লাঞ্ছিত, বিবিধ তাপে জর্জরিত, সবাইকে সামনের সারিতে আসন দেওয়া হোক, তারা বসুক। পুষ্পাঞ্জলি দেবো সরস্বতী পূজা, বলে চান করেছিস, ধোয়া কাপড় পরেছিস, কিছু খাসনি তো, পুষ্পাঞ্জলি দেবো বললে হবে না, তার আবার কত নিয়ম। কিন্তু আমি ভাগবত কথা শুনবো বলে কোনো নিয়ম নেই, খালি এসে বসলেই হলো। সবার জন্য অবারিত দ্বার, এটাই হলো প্রকৃত সার্বজনীন। আর কত জায়গায় লেখা থাকে সার্বজনীন, ওটা খালি ওই প্যান্ডেলের সামনে লিখতে হয় তাই লেখা, ওটা মোটেই সার্বজনীন নয়। কয়েকজন মুষ্টিমেয় যারা এই সমস্ত তদারকি করেছে, তাদের আনন্দ হবে প্যান্ডেলের পেছনে। কত বোতল শেষ হবে, কত কড়াইতে নাড়াচাড়া হবে, কত 2 পা 4 পা 6 পা ইত্যাদি, আর নিজের গর্তটাকে ভর্তি করবে, এই সব প্যান্ডেলের পেছনে হবে। কিংবা যাকে কেন্দ্র করে এত কিছু, সে সুতোর প্যান্ডেলে বসে থাকবে। আর তারপরে এই ঠান্ডায় মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমীতে মায়ের আরাধনা হবে, সুতোর প্যান্ডেলে মা দেখতে ভালো লাগে না? আর পিছনে ভালো ত্রিপল খাটিয়ে ডিজে বক্স চালিয়ে পিছনে আনন্দ বিনোদন হবে। এসব সার্বজনীন সরস্বতী পূজা, সার্বজনীন শ্যামা পূজা, সার্বজনীন দুর্গা পূজা, সার্বজনীন বিশ্বকর্মা পূজা লিখলে কি হবে? মোটেই সার্বজনীন নয়। যদি সার্বজনীন কিছু থাকে, সমাদরের কিছু স্থান থাকে, প্রতিজনকে সমান দৃষ্টিতে দেখবার কোনো স্থান থাকে, তাহলে এই ভাগবত কথার আসন। সবাইকে সমান আসন, সবাইকে মাল্যচন্দন, সবাইকে যাওয়ার সময় সমানভাবে প্রসাদ বিতরণ, সবার জন্য সমান ব্যবস্থা।
এ হলো একমাত্র এই ভাগবতের আসর আছে। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। বলিয়ে ভাগবত সপ্তাহ যজ্ঞ কি জয়। তাই এমনই শ্রীমদ্ ভাগবত, যিনি ভগবান হয়েও গ্রন্থরূপে আমাদের কাছে অতি সুলভ হয়েছেন। 18,000 শ্লোক সমন্বিত, 335টি অধ্যায় সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত, যা সাক্ষাৎ রাধা গোবিন্দের মিলিত তনু। রাধা আর কৃষ্ণ দুজন আছেন এমনই শ্রীমদ্ ভাগবত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, তপস্যার মূর্তমন্ত বিগ্রহ, তা হল শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতী মাহাত্ম্য কথায় পদ্মপুরাণ 6টি শ্লোকে বর্ণন করছেন। 6টি শ্লোকে নয় জয়গৌর, 6টি অধ্যায়ে। আর প্রথম অধ্যায়ের মঙ্গলাচরণ শ্লোকেই ভগবানের স্বরূপ সম্বন্ধে জানালেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে। এমন ভগবানের শ্রীচরণে দুঃখী জীব, তপ্ত জীব যদি একবার আশ্রিত হয়, সেই চরণ যুগলকে যদি একবার আশ্রয় করে, তার সব দুঃখ চলে যাবে। প্রশ্ন একটা করতেই পারেন, যারা ভক্ত ভগবানকে প্রণাম করবে দুঃখ যাওয়ার জন্য? ছি, ভক্ত তো বলে দুঃখ যত দেবে দাও, যেন প্রতি মুহূর্তে তোমাকে ভুলে যেন না যায়। সুখে থাকি কিংবা দুঃখে থাকি, যেন হাগৌর বলে ডাকি, নিরন্তর এই মতো চাই। তাহলে দুঃখ চলে যাবে, তার জন্য প্রণাম ভক্ত করে। ওই যে বলছে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। দেখো কথা বলার মধ্যে কত কত যুক্তি, কত আটঘাট বেঁধে কথা বলছে। বয়ম নমঃ, অহং নমঃ নমঃ বলেনি, আমি নমস্কার করছি না, আমরা নমস্কার করছি। সবাই কারা কারা? বলে যারা ভক্ত তারাও, যারা অভক্ত তারাও। এখানে কত রকমের জন আসবে না? সর্বমনোবাঞ্ছা পূর্ণকারী ভাগবত। যারা ধন চায় তারাও হবে, যারা বিয়ে হয়নি বউ চায় সেও পাবে, যে বর চায় সেও পাবে, যে জাগতিক লাভ, জাগতিক কোনো চাওয়া পাওয়া এইসব চায় সেও পাবে, যে পারমার্থিক পাওয়া প্রাপ্ত হতে চায়, এমন বস্তু চায় বলে সেটাও পাওয়া যাবে, সব পাওয়া যাবে, সব দিতে সমর্থ। বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীমদ্ ভাগবত। তাই এখানে আর্ত অর্থার্থী কত রকমের ভক্ত আছে। তারা এসে তো ভগবানের চরণে শরণাপন্ন হয় এই জন্যই যে প্রভু দুঃখ দূর করে দাও, প্রভু যেন আমি মালামাল হয়ে যাই, ধনে জনে একেবারে ফুলে ফেপে যাই। এইসব চাওয়ারই লোক তো বেশি। তাই যার যেদিকটা বেশি ভোট না, সেদিকের কথাটা টেনে বলতে হবে। তাই বলছেন তাপত্রয় বিনাশায়। সবাই তো তাপছে, কার এতটা তাপ, কার এতটা তাপ, কার এত তাপ। তাপ ছাড়া কেউ আছে? দুঃখ ছাড়া কেউ আছে এখানে? একজনের হাত তুলুন তো, কোনোদিন কোনো দুঃখ পাননি? আছে এমন কেউ? আছে কোনোদিন দুঃখ পায়নি এমন কেউ আছে নাকি? কোথাও পাওয়া যাবে না। ওই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে আছে, সে বলে আমিও দুঃখ পেয়েছি, কারণ মা চকলেটটা দিল না। হ্যাঁ, সেও দুঃখী। তো দুঃখ সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার উপরে। সুখ বলো তুমি যারে, সে কেবল তোমায় দুঃখ দেবার তরে। যেমন করে কেউ কালনাগিনী রে পুষ্পমালা বলে গলায় পরে, কিন্তু তার বিষে সর্ব অঙ্গ জারে। তখন যদি ঝাড়াও কোনো ধন্বন্তরী ওঝারে ধরে, সে যদি ঝাড়ে ভিতর বাহিরে, তবে যাবে মায়ার ওপারে, তবে ভাসিবে সুখের সাগরে। বলো সচ্চিদানন্দ শ্রী আনন্দ কন্দ গোবিন্দ চন্দ্র কি জয়। অর্থাৎ সদ্গুরু রূপী বৈদ্যের চরণে আশ্রিত হতে হবে, তবেই তিনি ঝাড়িয়ে আমার ভিতর বাইরটা পরিষ্কার করে দেবেন, বীজ ঝাড়াবেন, তবেই আনন্দের সন্ধান পাওয়া যাবে।
এমন দুঃখময় জীবের দুঃখ দূর করবার একটাই উপায়, বলে তার চরণে বারবার প্রণাম করো। প্রণাম করলেই দুঃখ যাবে। ওই জন্য শ্রীমদ্ ভাগবতের সর্বশেষ কথা, এরপর আর কোনো শ্লোক নেই। কি? প্রথমেরটার শেষেটা অন্তত মনে রাখতে হবে। যারা 2 নম্বরই ব্যবসা করে কিন্তু সত্যি কথা বলবার চেষ্টা করে, তারা কি বলে, দেখুন আগাগোড়া খাঁটি তুলসীর মালা। মানে আগাগোড়া, মিথ্যা কথা বলছেন না, আগার গোড়াটা খাঁটি তুলসী, আর বাকিটা যা আছে আছে। বলে অন্তত সবগুলো না মনে থাক, প্রথমেরটা শেষেরটা থাক। কি শেষে কি বলছে? নাম সংকীর্তনং ইয়স্য সর্ব পাপ প্রণাশনম দুঃখ সমনস্তং শ্রী হরিম পরম। নাম করো আর প্রণাম করো, এই দুটোই করো, আর পারবে না কিছু, বললেও পারবে না। নাম করো আর প্রণাম করো। কেন করবে? এই পদ্মপুরাণ বলছে প্রণাম করলেই দুঃখ চলে যাবে। প্রণাম করলে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক 3টে জ্বালা আমাদের মুখে সবসময় জ্বালাচ্ছে, এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। তাপত্রয়ো বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ। তবে ভক্তের প্রণাম শুধু ত্রিতাপ জ্বালার জন্য, দূর করবার জন্য নয়, ভালো লাগে তাই ভালোবাসে, আর ভালোবাসলে প্রণাম করতে হয়। যেমন বড়জনকে প্রণাম, ছোটজনকে আশীর্বাদ, কোলে টেনে নিয়ে চুম্বন করা, এটা ভালোবাসার লক্ষণ। যেহেতু কনিষ্ঠ, ছোট সন্তানকে যেমন পিতামাতা করে, তেমনি পিতামাতাকে সন্তান কেমন করবে? আজকাল তো হয়েছে এমনকি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন, একেবারে চরণে মাথা দিয়ে প্রণাম পিতা মাতাকে, এমন করে প্রণাম করতে হয় বড়জনকে, গুরুজনকে। তো যাই হোক, আমরা এই জন্য প্রণাম করছি। একবার প্রণাম করলে কি হয় সে কথাও আমরা পরে পরে জানব। ব্রহ্মা বলছেন সে যে অবশ্যই মুক্তিপদ লাভ করবে সে কথাও জানিয়েছেন, সে যে আবিষ্টতা লাভ করবে সে কথা জানিয়েছেন। সেই জন্য আমরা প্রণাম করি শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। পুরাকালে নৈমিষারণ্যে, নৈমিষারণ্য কাকে বলে? বলে ভারতবর্ষে এমন একটি স্থান, যেই স্থানে অরণ্যের দ্বারা ঘেরা, যেখানে সাধু সন্তের অবস্থান, সেই স্থানটার নাম নৈমিষারণ্য। বলছেন এটা তো বটেই, কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ হলো যেই অরণ্যে, যেই স্থানে নিমেষ, মনোনিবেশ হয়ে যায় এবং মনটা স্থির হয়ে যায়, সেটি হলো নৈমিষারণ্য। কারণ নৈমিষারণ্য না হলে সেখানে কোনোদিন ভাগবত কথা হতেই পারে না। এটি হলো নৈমিষারণ্য, নিস্তব্ধ স্থান। যাদের খুব প্রয়োজন, ছটপট করতে হচ্ছে, চুপচুপ উঠে চলে যাবেন। কারণ মনে রাখবেন, যেখানেই ভাগবত কথা, পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতং হরি, সেখানে ভগবান থাকেন, আর ভগবান যেখানে থাকেন সেখানেই ভক্ত থাকেন। সুখ, প্রহ্লাদ, গরুর, হনুমান, নারদ, পৃথু, ধ্রুব আদি আদি সমস্ত প্রথম সারির ভক্তগণ এখানে সূক্ষ্ম রূপে অবস্থান করছেন। তাই খবরদার, আমার দ্বারা যেন কোনোভাবে বিচলিত বা বিঘ্ন না হয়। যদি কোনো প্রয়োজনে উঠতে হয় তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে, বিঘ্ন না করে, দিদি আমি যাচ্ছি তুমি যাবে নাকি, চলো ওখানে বসাতে আরম্ভ হয়ে গেছে, এরকম করবেন না, খবরদার খবরদার। তো এমনই নৈমিষারণ্য নামটি কি করে হয়েছে জানেন? যখন ভগবান দাপরের শেষ ভাগে অন্তর্ধান করলেন, লীলা অবসানে অন্তর্ধান করলেন, সেই সময় ঋষিমুনিগণ সকলেই গিয়ে ব্রহ্মার নিকটে জানালেন চারিদিকে কলির কলহ আরম্ভ হয়ে গেছে, তার তাণ্ডব চলছে, কোথাও আর শান্তির স্থান নেই। আমরা কোথায় গিয়ে একটু হরিকথা শ্রবণ কীর্তন করব? কোথায় গেলে আমাদের হৃদয়টা জুড়াবে, একটু বলতে পারেন? ব্রহ্মা বললেন চলে যাও আমার এই চক্রের পশ্চাতে পশ্চাতে। চক্রটা তার চক্র নিক্ষেপ করে দিয়েছে এই ধরনীর মাঝে,
আর সেই চক্রের পশ্চাতে ধাবিত হতে হতে দেখা গেল ভূখণ্ডের সেই স্থান অরণ্যের মধ্যে প্রবেশ করে ওই চক্রের ধারটা কাটা কাটা থাকে, তো তাই তার নাম হলো নেমি। আর ওই নেমি যেই স্থানে প্রবেশ করে স্থির হয়ে গেল সেটির নামই হলো নৈমিষারণ্য। বললেন আজ থেকে ঘোষণা করা হলো এই স্থানে বসেই তোমরা নিরন্তর হরিকথা আস্বাদন করবে। আর সেখানে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সমস্ত শাস্ত্রে অভিজ্ঞ শৌনক ঋষি প্রধান, তার মধ্যে এইরকম ৮০,০০০ ঋষিবৃন্দের সহচর্যে এক সহস্র বৎসর ব্যাপী যজ্ঞের আয়োজন হয়েছে। আচ্ছা, আমাদের আয়ুটা অল্প, তাই আমাদের কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম কম দিনেরই হয়। MIS করেছি কত দিনের, ব্যাংকে ডবল হবে কত দিনে, ক বছরে, বলে একটা নির্দিষ্ট সময় করে আছে, বলছেন 500 বছর পরে হবে। এরকম কিছু করেন নাকি কেউ? বলে করে, বলে আমি না হোক আমার পরবর্তী, তার পরবর্তী, এরকম আশা নিয়ে অনেকে করে। বলেন এইরকম কিছু বোধহয় আশা আছে। উনি এক সহস্র বৎসরের 1000 বছরের একটা সংকল্পপূর্বক আমাদের কালকে সংকল্প মন্ত্র পাঠ হয়েছে। তাতে কত দিনের সংকল্প? বলে 7 দিনের সংকল্প। তো এখানে সংকল্প কত দিনের? বলে 1000 বছরের। 1000 বছরের সংকল্প উনি করলেন কি করে? 1000 বছর বাঁচবেন? কারণ কলিকাল শুরু হয়ে গেছে। বললেন আরম্ভ করে রাখলাম, এটা চলতেই থাকবে। এটি একটা ছলা মাত্র। যজ্ঞ উপলক্ষে সকলে একত্রিত হবে, আর একত্রিত হলেই সকলের মধ্যে হরি কথা কীর্তন হবে, আর এটি হলো মূল লক্ষ্য। সাধু সন্ত একত্রিত হলে বলবে না ছেলে চাকরিটা হলো, এখন কেমন চলছে, সুগারটা এখন কত আছে, এসব চর্চা হবে না। প্রকৃত সাধু সন্তর প্রত্যেকটা মুহূর্ত হরি কথা যুক্ত হয়, হরি বিস্মৃতি, সেটাই হচ্ছে তাদের কাছে মৃত্যু অপেক্ষাও আরো ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। আর শাস্ত্রের এটাই নির্দেশ, স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন ইয়াতুচিত। নিরন্তর এই হরিস্মরণ, আর এই হরিস্মরণ কীর্তনের জন্যই আয়োজন এই সহস্র বৎসর ব্যাপী যজ্ঞের। আর সেই যজ্ঞে হঠাৎ একদিন প্রাতকালে এসে উপস্থিত হয়েছেন লোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবাসুত। আর তাকে দর্শন করে তার থেকেও বয়সে প্রবীণ ৮০,০০০ ঋষির মধ্যে অন্যতম যিনি শৌনক ঋষি, তিনি প্রণাম করে বলছেন, হে গুরুদেব। গুরুদেব সম্বোধন করেছেন, কারণ কি? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, অর্থাৎ আমাদের অজ্ঞানরূপী হৃদয়ে যত অজ্ঞানরূপী অন্ধকার আছে তা আপনি দূর করতে সমর্থ। কারণ আপনার আগমন কোটি সূর্যের ন্যায়। একটি সূর্য উদিত হলে যেমন এই ভূলোকে আর কোনো অন্ধকারের অবশেষ থাকে না, তেমনি আপনার মতো আদিত্যের উদয় হলে আর কোনো অন্ধকারের অবতারণা লেশ মাত্র থাকে না। তাই অজ্ঞান অন্ধত্ব বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতখাহি কথা সারং মম কর্ণ রসায়নম। হে গুরুদেব, অজ্ঞানরূপী অন্ধকার দূর করবার জন্য আপনি কোটি সূর্য সম, এমন আপনার আভা, প্রভা, শোভা। আপনার কাছে একটা বিশেষ নিবেদন জানাই। বলো, সার কথা শোনাবেন? সার কথা শুনতে চাই, কিন্তু এমন সার কথা বলবেন না যেটা কানে ভালো লাগে না। অনেক অনেক ভালো কথা আছে, কানে ভালো লাগে না। হ্যাঁ, এমন কথা বলবেন সার হওয়া চাই, আবার কানেও ভালো লাগা চাই। মানে আমি অসুস্থ, ওষুধ দেবেন বটে, তেতো ওষুধ দিলে হবে না, ওষুধটাও টেস্টি চাই, আবার রোগটাও যেন নির্মূল হয়। এরকম কন্ডিশন হলে ডাক্তার তো চিন্তায় পড়ে যাবে,
এখন মিষ্টি ওষুধ কোথা থেকে পাবো যার দ্বারা রোগ ভালো করা যায়? কিন্তু যেমন তেমন ডাক্তার নয় যে ইনি সামর্থ্যবান, সেই জন্যই তেমন আবদার। কারণ কদাচিৎ চিন্তামণি সুদুর্লভ হয়েও সুলভ হতে পারে। চিন্তামণি মানে এমন একটা মণি আছে, যেই মণিটার কাছে যা চিন্তা করা যাবে তাই পাওয়া যাবে। এটা দুর্লভ। আমরা শুনেছি মাত্র চিন্তামণি বলে কোনো মণি আছে, দেখিনি বলে কোনোদিন সেটাও সুলভ হতে পারে। সুরুদ্র মানে কল্পবৃক্ষ, যেই গাছের কাছে আপনি যা চাইবেন তা পাওয়া যাবে। এটিও সুদুর্লভ, কদাচিৎ স্বর্গে গেলেও পাওয়া যাবে। কিন্তু আপনার মতো গুরু দর্শন যোগীগণেরও সুদুর্লভ। আপনাকে তো আমরা কোনো তপস্যা দিয়ে আনিনি, আমরা পাইনি। আপনি কৃপা করে আমাদের মতো ওই যে যাচি দেওয়ালো হরিনাম, অযাচিত কৃপা করে আপনি উদিত হয়েছেন আমাদের ভাগ্য আকাশে কোটি সূর্যের মতো আভাব প্রভা শোভা নিয়ে। তাই আপনার চরণে আমাদের সবিনয় নিবেদন। সবিনয় নিবেদন কি? আমাদের সার কথা শোনাবেন, কিন্তু সেটি যেন কানে ভালো লাগে। মম কর্ণ রসায়নম। সার কথা কোন কথা? এই জগতে অনেক কথাই আছে, কিন্তু কোনটাকে কথা বলা হয় জানো? কোনটা কথা বলছেন? একমাত্র কৃষ্ণ কথাটাই কথা, হরি কথাই কথা। হরি কথামেবম কথা সারম। হরি কথাই একমাত্র কথা, আর বাকি সব ব্যথা বৃথা। মা আনন্দময়ী বলছেন, ভারতবর্ষের সাধিকা, তিনি বলছেন কৃষ্ণ কথাই কথা, আর বাকি সব ব্যথা ও বৃথা। তো বলছেন এই জন্যই আপনার কাছে যে সার কথা শুনতে চাই, সেটা কি? কি করলে আরো শরীরটা নীরব থাকবে, কি করলে আরো দীর্ঘদিন বাঁচতে পারবো, কি করলে আমার কথা সবাই শুনবে, এইসব শুনতে চাই না। কি জানেন? কৃষ্ণ প্রাপ্তি করং শাশ্বতম সাধনং তদ্বদাধুনা। কোন কথা শ্রবণ করলে কৃষ্ণ চরণ লাভ হয়, কৃষ্ণকে পাওয়া যায়, সেই কথা বলুন। কৃষ্ণ পাওয়ার পথ বলুন। এমন উৎকণ্ঠা, এমন আরতি শ্রবণ করে উগ্রশ্রবা সুত, দেখুন নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। উগ্রশ্রবা মানে যিনি হরিকথা শ্রবণ করার সময় কানটাকে উগ্র রাখতেন। শোনেন যখন, একটা কথা যেন কানের বাইরে না যায়। আর তার বাবার নাম ছিল লোমহর্ষণ সুত। অর্থাৎ হরিকথা শ্রবণ কীর্তন করবার সময় যার প্রত্যেকটা লোম একেবারে খাড়া হয়ে যায়, হর্ষিত হয় লোম, তাই তো তিনি লোমহর্ষণ। এমন পিতা না হলে কি এমন পুত্র হয়? তো পুত্র সুত গোস্বামী চরণ, যিনি বয়সে প্রবীণ, তাকে গুরু বলে সম্বোধন করলেন ওই একজন বয়সে নবীন প্রাচীন মহাত্মা সৌনক ঋষি। কেন বললেন? ইনি বয়সে কম হলে কি হবে? আবার জাতিগত বিচারে ইনি ব্রাহ্মণও নন, তাই ইনি বেদ পড়েননি, কারণ ব্রাহ্মণ বেদ পাঠ করার অধিকারী। তাহলে তথাপি এনাকে গুরু পদে বরণ করছেন কেন? বলছেন কিভাবে প্রকিবানেশী শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যদি ইনি বেদ পাঠ করেননি, তথাপিও ইনি উপনিষদ আদি পুরাণ আদি সব এত পড়েছেন, এত তার সর্বশাস্ত্রে পারঙ্গত, তার কোনো কিছু জানা বাকি নেই, সব তিনি অভিজ্ঞ। সেই জন্যই তিনি আমাদের কাছে গুরু। তার কাছে এমন এমন সমস্ত জ্ঞানের আলো রয়েছে না, যার দ্বারা আমাদের অন্তঃকরণের অনাদিকালের অজ্ঞান অন্ধকার দূর করতে সমর্থ। তাই তার কাছেই প্রশ্ন করেছেন, প্রণাম করেছেন, তাকে গুরুপদে বরণ করে উঁচু আসনে বসিয়েছেন এবং বিধিপূর্বক পূজা করেছেন। এমন সমস্ত অনুগত শিষ্য হলে গুরুদেবের হৃদয়টাও গদগদ হয়ে যায়, এবং তিনিও চান আমার মধ্যে যে সমস্ত সম্পদ আছে, আমার মধ্যে যে সমস্ত সৎগুণ আছে,
তা যেন আমার অনুগত জনের মধ্যে সঞ্চারিত হয়। এই কৃপা করলেই সেগুলি লাভ হয়। আর কৃপা কোনোদিন চেয়ে পাওয়া যায় কি? অনুগত হতে হয়, করতে হয় নিজেকে সেইভাবে গুরুচরণে সমর্পণ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। এই যে আত্মসমর্পণ করলেই তখন গুরুদেবের হৃদয়ে এমন ভাব আসে যে ওর একটু কৃপা হোক, ওর প্রতি প্রভুর যেন একটু কৃপা দৃষ্টি পড়ুক। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মহান পামর প্রতি হবে সদা। বৈষ্ণবের আবেদনে অর্থাৎ আমার জন্য যেন একটু প্রার্থনা কোনো একজন করেন। কে করবে? কার খেয়ে দিয়ে ঠেকা পড়েছে? কার দায় পড়েছে গো? বলে একমাত্র গুরুদেবেরই দায় পড়েছে। কারণ গুরুদেব কে? গুরুদেব এক অদ্ভুত তত্ত্ব। কিরকম? বলে তিনি ভক্ত তত্ত্বও বটে, আবার তিনি ভগবত তত্ত্বও বটে। দুইয়ের মিশ্রণ আর কোনো জন হতে পারে না, সে হলো একমাত্র গুরুদেব। এই যে বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠে গিয়ে দর্শন করে আসবেন, লেখা আছে গুরু বিনা বন্ধু নাই, নাম বিনা সাধন নাই, নিতাই বিনা দয়াল নাই, আর প্রেম বিনা ধর্ম নাই। এই দিয়ে জগতে কত বন্ধু আসবে, সব সুখের পায়নার মতো। গুরুদেবের মতো এমন বন্ধু কেউ নেই। সত্যি সত্যি আমার যিনি ভালো চান, আমার যিনি কল্যাণ চান, আমার যিনি মঙ্গল চান, বিনিময়ে আমার থেকে কিছুই চান না। আমি যেন ঠিক ভাবে সাধন করতে পারি, এইটুকুনি চান। এটাই তার স্বার্থ। আমার সেবা করুক, আমার কাছে থাকুক, এমন অপেক্ষা করেন না। আমাদের পরম গুরুদেব বলতেন 3 লক্ষ জপ করতে পারবে? যদি পারো তাহলে এখানে আসবে, নাহলে যা। শিকার হয়ে গেছে, শিষ্য হয়েছে, একটু কিছু সেবা দিন। কিছু সেবা নেই, যা ভজন করো। যার সাধন করার পরে একবার এসে প্রণাম করতে আসতেন। গুরুদেবকে একটু প্রণাম করবে, সারাদিন একটু দর্শন প্রণাম করা, ওইটুকুনি। ওই ক্ষণিকের সময় গুরু সঙ্গ, ব্যাস, যাও, কোনো সেবা নেই, ভজন করে যাও। তাহলে শিষ্যের কর্তব্য সমস্ত গুরুচরণে সমর্পণ করা। আর গুরুর কর্তব্য, তোর কিছু আমার দরকার নেই, তুই আমাকে কি দিবি? আমি কার দাসী জানিস? রাধারানীর দাসী, মহাপ্রভুর দাস। তুই আমাকে এমন কি দিবি যা আমার কাছে অভাব আছে? তাই এমন গুরুদেব আর অনুগত শিষ্যকে পেয়ে বলতে লাগলেন, তোমাদের ইচ্ছাটা খুব ভালো। তোমাদের ইচ্ছা কি? সার কথা শুনতে চাও। সার কথা শুনলেই অসার দূরে চলে যায়। এই সংসারে অসার বস্তুই হলো ভয়। এই ভয় দূরীভূত হয়ে যাবে এমন সংবাদ, এমন কথাই আমি তোমাদের শোনাবো, যা এই সংসার রূপী ভয়, সংসার ভয়নাশনম। শোনো তাহলে, শৃণু। আচ্ছা, আপনারা শুনতে বসেছেন আর বারবার যদি বলি শুনুন, কেমন হবে কথাটা? আরে মশাই শুনছি তো, আবার শুনুন কি? না, হালকা করে শুনলে হবে না। এমনিতেই তো পাঠক কত উঁচুতে আর শ্রোতা কত নিচে। যদিও শ্রোতা নিচে বসলে শ্রোতা কি? জমিদার। আর যতই উঁচুতে বসান পাঠক কি? এটা চৌকিদার। চৌকিদার তো জমিদারের সেবা করতে আরম্ভ করেছে। এখন কথাগুলো তো উপর দিয়ে এমনি চলে যায়, ধরতে হবে তো। তাই মনোনিবেশের সাথে, হালকা করে নয়, স্থায়ী শ্রেণু। জানো কলিযুগের কি দশা? আমাদের দশা কেমন আমরা নিজেরাই জানি না। কি করে জানবো? কোনোদিন কেউ গেছেন কলকাতার ট্যাংরাতে? ট্যাংরা কিংবা পাট সার্কাস? যারা গেছে তারা জানে। ইস, থাকে কি করে এখানকার লোকগুলো? চামড়ার কারখানা সব, কোথাও জুতো তৈরি হচ্ছে, কোথাও ব্যাগ তৈরি হচ্ছে, আশেপাশে লোক থাকা যায় না। আর সেখান থেকে পাশ দিয়ে এমন দুর্গন্ধ জল বয়ে যাচ্ছে। ওখানে যদি আপনাকে বলে যে আমি এখানে 2 কাঠা জায়গা দিচ্ছি, আপনি ফ্রি থাকুন, আপনি বলবেন দরকার নেই এমন জায়গা, থাক।
কিন্তু তা বলে কি ওই জায়গা খালি আছে নাকি? দেখেন গিজগিজ করছে লোক, আছে কি করে? ওরা থাকতে থাকতে ওরা বুঝতেই পারে না যে এত দুর্গন্ধ আছে। তেমনি আমরা যে কেমন বিপদের মধ্যে আছি আমরা নিজেরাই জানি না। কিরকম আছি? কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস ন সহে তবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেণ ভাসিতম। কালরূপী ব্যাল, ব্যাল মানে সাপ, কালরূপী সর্পের মুখের মধ্যে আমরা নিপতিত। কখন যে গ্রাস করে নেয় কে জানে, অথচ একটু ভয়ভীতি নেই। এখন বসে আছি, ঘরে যেতে পারবো কিনা জানি না, আজকে ঘুমিয়েছি কালকে উঠবো কিনা এর জন্য কোনো জায়গায় কোথাও লেখা নেই, অথচ নিশ্চিন্ত রূপে বেশ খাচ্ছি যাচ্ছি, চলে যাচ্ছে। ऐसा दिन नहीं रहेगा। তো এমন জীবের কি উপায়? বললেন শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম, একমাত্র এই শ্রীমদ্ ভাগবত রূপী শাস্ত্র, যা কিনা শাস্ত্র নয়, সাক্ষাৎ গোবিন্দ। তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र से तुम भजामहि श्री भागवत स्वरूपम। সংসারের একটা নাম হলো অপার। অপার মানে সমুদ্রকে বলে, যার এপার থেকে ওপারটা দেখা যায় না, তাই তো পারাবার বলে। এই সংসারটাও অপার। কি অপার সংসারে কি বলে? এই যে কোথায় যে দুঃখের ঢেউ শেষ হবে, এই যে অশান্তি ঝামেলা কখন যে শেষ হবে কেউ জানে না, একটার পর একটা নতুন নতুন মূর্তি নিয়ে আসে। তাই এই সংসার সমুদ্রে যদি অতিক্রম করতে হয় তাহলে ভাগবত রূপী সেতু, ওই ব্রিজের উপর উঠে যাও, তাহলে সমুদ্রের নোনা জল গায়েও লাগবে না। আর সমুদ্রে জলজ জন্তু জানোয়ারের ভয়ঙ্কর সেই যে তিমি কুমির হাঙর গিলেও খাবে না। ব্রিজের উপরে উঠে যাও, তাহলে এই দুঃখের পার থেকে আনন্দ লোকে চলে যাবে, ওই নিজ নিকেতনে পৌঁছে যাবে। তাই এই ভাগবত রূপী শাস্ত্র যা কিরেন ভাসিতম, কিরেন মানে কির, ডালেতে বসিয়া কির বলয়ে মধুর, কীর্তনিয়ারা গায় নিকুঞ্জ, ওই যে কুঞ্জভঙ্গ লীলায়। কির মানে সুকে না, সুখকে কির বলা হয়। সুখ নিভৃত নিকুঞ্জের সেই সুখ পাখি, যিনি সুখদেব গোস্বামী রূপে আবির্ভূত হয়ে প্রায় উপবেশনে রত, মাত্র 7 দিন আয়ু যার হাতে স্থিত, এমন মহারাজের নিকটে অখণ্ডভাবে যিনি কথা শ্রবণ করিয়েছিলেন, সেই কথাই সার কথা, সেই কথা শ্রবণ করুন। কিরেন ভাসিতম। এই কথার যে কি মূল্য জানো শৌনক ঋষি? এই কথার মূল্য দেবতারা কিঞ্চিৎ বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরে তারা এসে উপস্থিত হয়েছিলেন। আমি নিজে দেখেছি, সুত গোস্বামীপাদ বলছেন আমি নিজে দেখেছি, সেখানে আমি ছিলাম। তো দেবতারা এসেছেন খালি হাতে নয়, সুধা কুম্ভম গৃহীত্বা, অমৃতের কলস নিয়ে। আর সুখদেব গোস্বামীপাদকে বলছেন দাঁড়ান, যেই কথা শোনাবেন বলছেন মহারাজ পরীক্ষিতকে, সেই কথা আমাদের শ্রবণ করান। আর আমরা খালি হাতে শুনতে আসিনি, বিনিময়ে এই অমৃত নিয়ে এসেছি, স্বর্গের অমৃত। এই অমৃত মহারাজ পরীক্ষিতকে পান করিয়ে দেন, ও অমর হয়ে যাবে, আর আমরা এমনি এমনি দেব না, বিনিময়ে আমাদের কথা শোনান। ওরা তো খুব ভালো জানে, স্বার্থ বুঝতে তারা খুব কুশল। কিন্তু সুখদেব গোস্বামীপাদ বলে দিলেন, হরিকথা শ্রবণের সকলেরই অধিকার, এই কথামৃত পান সকলেই করবে, যারা আর্ত, যারা দুঃখী, যারা পীড়িত, যারা ব্যাধিগ্রস্ত, সকলের জন্যই বটে। কিন্তু তোমাদের এই কথা শোনাবো না, চলে যাও। তাদের বিতাড়িত করে দিল। কারণ কি? যদি সত্যি সত্যি বরাবরই কোনো বস্তু দিতে হয়, 5 লক্ষ টাকা জিনিসের দাম, তুমি 5,000 টাকার চেক ধরিয়ে দিচ্ছ, এটা দেন হবে?
ওটা যেমন নয়, যেমন বস্তু তেমন মূল্য চাই। মূল্যবান সেই কোহিনূর হীরা, একটা মূল্যবান মণি, আর তার কাছে যদি বললো এই কাঁচটা দিলাম আমাকে মণিটা দিয়ে দাও, হবে? কহ কাচ ক মণির মহান, কহ সুধা ক কথা লোকে। কোথায় এই হরি কথামৃত আর কোথায় তোমার ওই তুচ্ছ অমৃত? এই অমৃত পান তো তোমরা নিরন্তর করেই থাকো, তাহলে আবার এসেছো কি করতে এখানে? তোমরা অমরত্ব লাভ করেছো বটে, কিন্তু অভয়ত্ব পাওনি। কিন্তু আমার এই কথামৃত পান করলে অমরত্ব নাই বা হোক, সে অভয়চরণ লাভ করবেই করবে। আর এই কথা শ্রবণ করলে কি হয়? কথা শ্রবণ করলে অভয়ত্বের সাথে সাথে কলমশাপহম, সমস্ত পাপ তাপ চলে যায়, নিরন্তর আনন্দ বর্ধিত হয়, প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন হয়। এমন কথার মহিমা বৈশিষ্ট্য। তাই বলছি, সমুদ্র মন্থনকালে উত্থিত 14টি রত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন সুধা নিয়ে এসেছো বটে, অমৃত। সেই অমৃত ভাগবত কথামৃতের কাছে তুচ্ছ, এই অমৃত নিয়ে চলে যাও। এইভাবে বিতাড়িত করে দিলে পর বিফল মনোরথে ব্রহ্মার কাছে এসে তারা নালিশ করল। ব্রহ্মা সত্য লোকে তা শ্রবণ করে বললেন, বাচ্চাগুলোকে শান্ত করা তো। শান্ত করিয়ে, দেবতাদের শান্ত করিয়ে ব্রহ্মা বললেন, দেখি 7 দিন পরে কি হয়, চুপ করে থাকো। 7 দিন অন্তে যখন মহারাজ পরীক্ষিত তার এই নশ্বর দেহকে পরিত্যাগ করে সূক্ষ্ম শরীর থেকে দিব্য শরীর লাভ করে সে নিত্য ভগবত ধামে চলে গেলেন, তা দেখে ধাতাওপি বিস্মৃত। ব্রহ্মা পর্যন্ত অবাক হয়ে গেলেন। রাজা পরীক্ষিত কিছুই করল না, না তীর্থে স্নান, না দান, না ধ্যান, না পূজা পাঠ, না তীর্থে তীর্থে সেই বিভিন্ন তীর্থ ভ্রমণ, কিছুই তো করলো না। না মন্দির স্থাপন করলো, না যজ্ঞ করলো, না বেদ অধ্যয়ন করলো, কিছুই করেনি। খালি 7 দিন বসে বসে ভগবানের কথা শুনেছে। আর কথা শুনলে এত পাওয়া যায়, আমারও তো জানা ছিল না। তাই ব্রহ্মা পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন। আর সেদিন থেকে তিনি ঘোষণা করলেন, সমস্ত উপায়কে, সাধনকে একটি তুলাযন্ত্রের এক পাশে রাখলেন, আর ভাগবত ভগবানকে এক পাশে রাখলেন। তুলাযন্ত্র দাঁড়িপাল্লায় দেখা গেল সমস্ত সাধন, সমস্ত উপায় লঘু হয়ে গেল, হালকা হয়ে গেল, আর ভাগবত তার স্বমহিমায় বিরাজমান হলো। লঘুন্যানি জাতানি গৌরবেনা ইদম মহান তদা ঋষি গণা সর্বে বিস্ময়ং পরমাং যুযুঃ। ঘোষণা করলেন, শোনো শোনো স্বর্গমর্তবাসী, চতুর্দশ ভুবনবাসী সমস্ত জনের কাছে আমার ঘোষণা, যে এই একমাত্র একটি শাস্ত্র, কলিযুগের একমাত্র উপায়, একমাত্র শাস্ত্র, যার নাম শ্রীমদ্ ভাগবত, যা শ্রবণ করা মাত্রই পঠনাৎ শ্রবণাৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়ক। ভক্তির অনেকগুলো উপায় আছে, অনেক পদ্ধতি আছে, অনেকগুলি অঙ্গ আছে, কিন্তু অন্যান্য উপায়, আপনি তীর্থযাত্রা ভ্রমণ করুন, ওটাও কিন্তু ভক্তির একটি অঙ্গ। তবে পরিক্রমা কিন্তু অনেক দূরের অঙ্গ, ও প্রায় 40-45 এসব নাম্বারে হবে। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। তো 64 প্রকার ভক্তির মধ্যে 9 অঙ্গ প্রধান বলা হয়েছে, তার মধ্যে 5 অঙ্গ প্রধান বলা হয়েছে, তার মধ্যে 3 অঙ্গ প্রধান বলা হয়েছে।